হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পনিরের সমোচা। আর এটা খুব সহজেই তৈরি করা যায়, দুটি উপকরণের মাধ্যমে এটি ঘরে অনায়াসে তৈরি করা যায়। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের, আর তেল দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে, গরম তেলটা ব্যবহার করেছি। এখানে চিনি দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণের, আর লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে ভালো মতো করে চামচের সাহায্যে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি, কারণ তেলটা গরম। এই জন্য 1-2 মিনিট পরেই যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে আমি মসৃণভাবে আমি এটা মিক্সড করে নিব। দেখেন, এভাবে মুট করলে হাতের মধ্যে এসে পড়ে, এর মানে হচ্ছে খাস্তা হবে। আর যদি মুট না হয় তাহলে বোঝা যাবে এটা খাস্তা হবে না। গরম তেল দেওয়ার কারণে এটা অনেক মুচমুচে এবং খাস্তা হবে। আর এখানে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে পানি দিচ্ছি, আর এটাকে একটা ডো তৈরি করে নিব। যেভাবে আমরা পরোটার ডো তৈরি করি সেভাবে দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিলাম। ডোটা রেডি হওয়ার পর আমি উপরে একটু সামান্য তেল দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এখানে ঢাকাইয়া চিজ পনির নিয়ে নিয়েছি, আমি প্রাণ কোম্পানির চিজটা নিয়েছি। চাইলে আপনারা বাজারে কিনতে পাওয়া যায় বড় বড় সাইজের যে চিজগুলো, ওখান থেকে আপনারা চিজটা কিনে নেবেন। আমি এখানে 100 গ্রামের চিজ নিয়ে নিয়েছি, আর লম্বা লম্বা করে আমি পিস পিস করে লম্বা করে কেটে নিচ্ছি। আমি টোটাল 10টা তৈরি করে নিব। 100 গ্রাম চিজ দিয়ে 10টা হবে। আর চিকন করে কেটে নিয়েছি, সাইজগুলো দেখিয়ে দিলাম। আর এখন লাগবে একটা চাকু, একটা কাঁটা চামচ, আর একটা মোল্ড নিয়েছি। চাইলে আপনারা হাতের সাহায্যে পিঠার মতো তৈরি করে নিতে পারেন, যেমন কুলি পিঠা যেমন তৈরি করা হয় সেই রকম ডিজাইনটাই আমি দিয়ে দিব। আর এই পনিরের সমোসার ডিজাইনটা এরকমই হয় আমাদের পুরান ঢাকায়, এটা অনেক ফেমাস একটি খাবার। আর এখন সব অঞ্চলে এই খাবারটা অনেক জনপ্রিয়। আমি একটা একটা করে পরোটার মতো ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, মানে লুচির মতো নিয়েছি, পরোটার মতো না, সরি ভুল বলে ফেললাম। কাটার পর এখানে ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি, আর গোল করে বেলে নিব। তারপর মাঝখানে মানে দুই পাশে, মোল্ডের দুই পাশে আমি পনির দিয়ে দিব। তারপর কেটে নিব। কাটার পর তারপরে যে অংশগুলো একটু আঁকাবাঁকা থাকবে সেই অংশটাকে একটু ডিজাইনের জন্য আমি কাঁটা চামচ দিয়ে প্রেস করে দিব, তাহলে দেখতে যেমন সুন্দর হবে, আবার ভাজার পরে খেতেও অনেক ভালো লাগবে, মানে বের হয়ে যাবে না, তেলও প্রবেশ করবে না। এর জন্য আমি ডিজাইন যেমন সুন্দর লেগেছে, হাত দিয়ে আপনার কুলি পিঠার মতো ডিজাইনও করতে পারেন। আমি শর্টকাট পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডিজাইনটা হয়ে গেছে, এরপর কাঁটা চামচের সাহায্যে এভাবে চাপ দিলে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। চাইলে আপনার কুলি পিঠার মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতন। দেন আমি এগুলিকে ভেজে নিব গরম ডুবন্ত তেলে। আর ধিমা আঁচে ভাজতে হবে, নাহলে পনিরগুলো গলবে না, খেতে ভালো লাগবে না। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এক এক করে আমি গোল্ডেন আকারে ভেজে নেব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজে পেয়ে যান। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর এটা আমার তৈরি হয়ে গিয়েছে, আর আমি সংরক্ষণ করতে পারবো এটা ডিপ ফ্রিজে রেখে 1 মাসের মতন। আর এই পনিরের সমোচা খেতে বেশ নোনতার মতো লাগে, খেতে ভালো লাগে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।